ভালোবেসে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। প্রেমেতে একবার সুরে গান গে দেখো, একবার সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান।
ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার, বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার, গানের অঞ্জলি তাই করে দান ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, করো মরুভূমিতে এসেছে সাগর তুফান, গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, চাই না অলংকার। চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, যার আলো সূর্যকে করে দেয় ম্লান ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, করো মরুভূমিতে এসেছে সাগর তুফান, গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান।
হবে শুধুই ঋণী ছিনি। গোলাপি খামটা এনেছে চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। ভালোবাসো যেটা তুলে না কানে কানে বলে তুমি দাও। কি নাম ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন কোন ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও।
ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর,
তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
সুর সাধনা, সুর সাধনা, গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। ও হো তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। এই জোছনাতে নেবে এই মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী। বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে চোখেতে হয় সেও কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন এমনি, তুমি গো রইবে কি
পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা হে। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমার সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকি। হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে
না মানি শাসন না মানি বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। ঝিলমিল স্বপ্নে বৃষ্টিতে, চঞ্চল মনে দৃষ্টিতে, ঝিলমিল স্বপ্নে বৃষ্টিতে, চঞ্চল মনে দৃষ্টিতে, জীবন আর নয় অন্ধকার, রঙিন লাগে
চোখে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে ও আমার সাথী গো হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে ও আমার সাথী গো ডাকে ওই দূর আকাশ আরে আয় কাছে আয় হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায় ডাকে ওই দূর আকাশ আরে আয় কাছে আয় হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায় একটু একটু করে তোমার দিশা কখন হারালো মন ভালোবাসায় 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 চোখে চোখে নিয়ে চোখে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে ও আমার সাথী গো শরমের ওড়না তোলে জীবনে যখন এলে বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে হায় শরমের ওড়না তোলে জীবনে যখন এলে বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে চারিদিকে রঙে রঙে প্রজাপতি বলে যায় কাছে নেই তো ক্ষতি নেই তো ক্ষতি নেই তো ক্ষতি চোখে চোখে নিয়ে চোখে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে ও আমার সাথী গো হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে ও আমার সাথী গো সাথী রে ও আমার সাথী গো
ভালোবাসো আর নাই বা বাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বা বাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বা বাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বা বাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বা বাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বা বাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না।
ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর, আসে অপবাদের ঝড়। ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। কত যে আপন হলো পর। হায় কত যে আপন হলো পর। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো।
ঘনালো, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল? গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো? হয়ে কেন সে ফোটে না? পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না? সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো? জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা, যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো? গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো? বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে? ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে? যত সুর যত গান কেন হলো অবসান? সব খেলা কেন থেমে গেল? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? এ আধার কোথা হতে? গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো? যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল? গোধূলির সব রং কেন
মুছে গেল আকাশে বুকে মেঘ, কেন যে ঘনালো। তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল আমার নতুন বন্ধুই আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তার সাথে থাকবে সাবস্ক্রাইব করে যে সকল বন্ধু সাবস্ক্রাইব করেছো এখনও পর্যন্ত যে আমার যে সাইডে ঘন্টি চিহ্নটা আছে যেটা অল করনি সেটা অল করে দাও, তাহলে কি হবে, তো সবার প্রথম আমার যে ভিডিওগুলো তো ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আজকের এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের কেমন লাগলো তোমাদের বলো। তো এইখানেই আজকে আমি ভিডিওটা শুরু করেছি আর এখানেই আমি পুরো ভয়েসটা দিচ্ছি আর কি, কথাগুলো বলছি। তো এই জঙ্গলটা সম্বন্ধে বা এইখানে সম্বন্ধে যে আমি কোনখানে থেকে ভিডিওটা শুরু করেছি বা কোনখানে আছি আমি এখন, তো সেটা তোমাদেরকে সকালটাই তোমাদেরকে বলবো আর কি। তো আমার এমনিতেই একটু প্রবলেম হয়ে গেল বলতে কি, আমার যে মাইকটা ছিল ওই মাইকটা পুরো কাজ করছে না, একটু মানে প্রবলেম হয়ে গেছে আর কি। তো এই মাইকটা তোমার মানে হালকা সামান্য কোনো আওয়াজ আসছে না। তো আমি মাইকের মধ্যে অনেকক্ষণ লাগিয়েছিলাম, তো লাগানোর পর তাও কোনো মানে আওয়াজ আসছে না, সেরকমভাবে অতটা শোনা যায় না। তো লাগালে আর কি মানে একটা অন্যরকম আওয়াজ করছে আর কোনো কিছু সেরকম ইয়া হচ্ছে না। তো তার জন্যে আর কি মাইকটা তো দেখতেই পাচ্ছ। তো আমি এখন এই যে একটা আছি পুরো ফাঁকা জঙ্গলের মধ্যে। তো এখন মানে অন্য টাইমে যদি আসতাম তো এই জঙ্গলে মোটামুটি লোকজন দেখতে পাওয়া যেত। তো এখন আমি একটা অন্য টাইমে চলে এসেছি, তার জন্যে সেরকম লোকজনও নেই। তো তাহলে ফাঁকাই জঙ্গল, আর জঙ্গলটা খুব ভালো। আর এখানে কোনো অসুবিধা নেই বা প্রবলেম নেই, যেহেতু আমাদের কাছেই, বেশি দূর নয়, একদম সামনেই। তো আমি সাইকেল নিয়ে এসেছি। তো তোমাদেরকে ভিডিওটা তো প্রথমেই দেখালাম। তো কোথার থেকে আমি শুরু করেছি, আমি ঘর থেকে চলে এসেছি সাইকেল নিয়ে। তো সাইকেল নিয়ে সেখানে সাইকেলটা আমি সেই উপর ধারে রেখেছি আর আমি চলে এসেছি একদম নিচ দিকে। তো দেখতেই পাচ্ছ আমি একদম নিচ দিকে এসেছি। আর এইটা পুরো একদম তোমার এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছ এইখানটায় অল্প মতো করে আছে এই সাইডটায়। তো আর তাছাড়া কোনো এরকম গাছ নেই। আর ওই সাইডে যেটা দেখতে পাচ্ছ যে ওই সাইডে যে আছে ওই সাইডে পুরো ইউকুলপটাস মানে আকাশমণি গাছ, সোনাঝুরি গাছ, পুরো মানে ওই সব গাছগুলোই বেশি আছে। তো তারপরে আবার অন্যরকম গাছ আছে। তো তো দেখতেই পাচ্ছ। আর এখানটা আবহাওয়া মোটামুটি আজকেরটা মোটামুটি আবহাওয়াটা ভালোই আছে। তো তার জন্যে আর আমি যেটাই তোমার মানে মোবাইলটা রেখেছি, তো আমি কিছুদিন আগে একটা মানে সেলফি স্ট্যান্ড নিয়েছিলাম। তো সেই সেলফি স্ট্যান্ডটাই আর কি ওখানে মানে স্ট্যান্ডের মতো করা আছে। তো ওটা ওই মানে স্ট্যান্ডটা দাঁড় করে দিয়ে তারপর আমি ক্যামেরাটা ইয়ে করেছি। তো আগের দিন আমি যে মাইকটায় যে ভয়েস দেওয়া হতো, তো মাইকটা হলে কী হয়, তো মাইকটা হলে অনেক দূর থেকে কথাগুলো ক্লিয়ারভাবে শোনা যায়। তো এখন আমি কথাগুলো শুনিনি, তো জানিনি কীরকম শোনাচ্ছে না শোনাচ্ছে। আমি একবার কমপ্লিট করে যখন আমার সব কিছু কথা বলা হয়ে যাবে তারপরে আমি একবার শুনে দেখবো যে কেমন শোনাচ্ছে না শোনাচ্ছে। তো যাই হোক, যদি ভালো শোনায় তো তাহলে ভালো, আর যদি খারাপ শোনায় তো সেটা আর বলার কিছু নেই। তো খারাপ আশা করি শোনাবে না। তো শোনাবে বলতে হয়তো একটু হালকা শোনা যাবে, তো সেরকম খারাপ শোনা যাবে না। আর এইখানে ভয়েস দিলে কী হয়, তো এইখানে যে ভয়েস মানে কথাগুলো যে তোমাদেরকে বলছি, যেহেতু আমি এখানেই ভিডিওটা করেছি, এইখানেই ভিডিওটা শ্যুট করেছি, তো তোমাদের এই আমাদের যে জঙ্গলটা তোমাদের কেমন লাগলো তো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর মেন ব্যাপার হচ্ছে যে আমি যেসব প্রথম থেকে দিয়ে আসছি যে আমাদের এই গ্রামের প্রাকৃতিক পরিবেশ, তো সেই সকলেই তোমাদেরকে ভিডিও দেবো। আবার কিছু সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে কিছু আবহাওয়ার কারণে তো আমি যেতে পারিনি, সেই জন্য আর কি এখন আজকের আবহাওয়াটা মোটামুটি সকাল থেকে কোনো বৃষ্টি হয়নি। তো মেঘলা আবহাওয়া করে আছে, তো রোদ হালকা মতো দিচ্ছে আর কিছু টাইমেই মেঘলা আবহাওয়া। তো এমনিতেই এখন যদি যেরকম আবহাওয়া মেঘলা আবহাওয়া, যদি মেঘ যদি ধরে যায় তো এখন যে কোনো সেখানে জায়গা থাকা চলবে না, কারণ এখন মেঘের থেকে বিদ্যুৎটা বেশি মানে হচ্ছে। তো তার জন্যে বেশি দূর দূরান্তে যাওয়া হয়নি। তো এটাও আমাদের একটা কাছেরই জায়গা, খুব সুন্দর একটা জায়গা, পুরো পরিষ্কার। এখানে কোনো মানে কোনো কিছু মানে প্রবলেমও নেই আর কোনো অসুবিধাও নেই, কারণ যেহেতু আমাদের মানে পাশের গ্রামে আর কি। তো এইখানের ভিডিও মোটামুটি আগেও আমি দিয়েছি, দিনই নয়, তো কম দেওয়া হয়েছে কারণ এদিকে একটু তো মানে একটু দূর আছে আর কি।
তাহলে সেখানকে তো আসি, তারপর সেখানে এসে করেই আমি তাহলে ইয়া করা। আর সব দিন আসাটা মানে সম্ভব হয়নি, আর আসতেও পারিনি, কারণ এই এখন যেটা ইয়া হচ্ছে। তো আমি এবার বলি যে আমার ভিডিওটা আমি শুরু করেছি, আমাদের ঘর থেকে বেরিয়েছিলাম মোটামুটি তোমার 1টা বাজছিল, তখন 1টা 10-15 এরকম বাজছিল। আমি চান টান করে এসেই আর আমি বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়া তারপরেই আমি ওখান থেকে এসে করে মানে চান করে এসেই আমি বেরিয়ে পড়েছি, কারণ আজকের আবহাওয়াটা যেরকম আছে তো সেই রকম আবহাওয়াটা সবসময় হয়তো থাকবে না, তার জন্য আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করিনি, যেই করে খাওয়া দাওয়া করবো, কারণ আগে এটা ইয়া করিলি যেই করে খাওয়া দাওয়া করবো। তো এখন মোটামুটি তোমার আমার একটা রেকর্ডিং যেটা ওখান থেকে শুরু করেছিলাম, তো আসার সময় আমি সাইকেলটা তোমাদের একদম উপরে রেখে দিয়েছি। তো উপরে বলতে এইখানটা অনেকটা নিচে আর কি, মানে অনেকটা নিচে এসেছি নেমে, জঙ্গলের নেমে একদম শেষ প্রান্তে আর কি চলে এসেছি জঙ্গলটা। তো এরপরে যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো, তো আমি এটা হয়ে যাব, এটা হয়ে যাই করে আমি সাইকেলটার ওখানে যাই উঠবো। তো এমনিতেই মানে সাইকেলের ঠিক ঠিক জায়গায় উঠা যায়নি, তো হয়তো কোনো এগোনা হয়ে উঠে যায়, নাহলে পেছনে উঠে যায়, এরকমই আর কি ব্যাপার হয়। জঙ্গলটা মোটামুটি একটু বড়ই বটে, আর এমনিতে এইখানে যে পুরো দেখতেই পাচ্ছি জঙ্গলটা পুরো একদম পরিষ্কার, কোনো পাতাপালা বা ঝোড়ঝাড় এইসব কিছু নেই। তো এইসব মানে কিছু নেই বলতে কি, আমাদের এই যে আশেপাশে গ্রামগুলো আছে, তাহলে সেই যে মানে পাতাগুলো পড়ে, ছোট ছোট ডালপালা এইসব যে মানে ঝড়ে আর করে, আর মানে ঝড়ে তড়ে পড়ে আর কি, ভেঙে পড়ে যায়। তো তারা কি করে, তারা কুড়িয়ে নিয়ে চলে যায়, তার কারণ জ্বালন হিসাবে কাজে লাগায় তারা। তো আমাদেরও এই সাইডে আসা হয়নি, তো আমাদের দেখেইছো আমাদের যে ঘরটা আছে, তো ঘরের ওখানে আশেপাশে কত মানে ঝোপঝাড়, তারপরে জঙ্গল, ওখানেই আমাদের ঘরের মধ্যে চলে যাও। তাও মাঝে মধ্যে কোনো দিন আসে এধারে যে গাছের যে পাতাগুলো পড়ে সেগুলা কুড়োতে। তো অধিকাংশ লোক এধারেই আসে পাতা কুড়োতে, যেগুলো পাতাগুলো তোমার পড়ে যায় ওগুলো জ্বালনের জন্য কাজে লাগায় তারা। তো আমরাও আসি। তো মোটামুটি যেহেতু এইটা একটা মানে ফাঁকা জায়গা, তো তার জন্য এসেছিলাম। তো এইদিকে এসেও মোটামুটি ভালোই লাগলো, আর ঘরে সবসময় মানে থাকতেও ভালো লাগেনি। তো এখন এসে মোটামুটি এখানে খুব সুন্দর একটা ফিল করছি, আর আবহাওয়াটাও এত সুন্দর। আর যে ব্যাকগ্রাউন্ডটা দেখো তোমরা, ব্যাকগ্রাউন্ডটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড। তো এখানে মোটামুটি শর্ট ভিডিও আমাদের ধারে সেরকম কেউ ভিডিও বানায়নি, তো আমি আমাদের এখানে বানায় অনেক লোকেই, তো সেরকম ভালোভাবে বানায়নি একটা মানে নির্দিষ্ট টাইম দিয়ে বা একটা পরিশ্রম করে। তো আমি সব থেকে বেশিরভাগ এখানে ভিডিও বানাই বলতে আমিই বানাই। তো আমি বানাই বলতে তোমার এই যে সকল আমাদের যে গ্রামের প্রাকৃতিক পরিবেশ আছে, তো সেই সকলেই আসলে সেই সকলেই তোমাদের সামনে তুলে ধরি। তো এমনিতেই হালকা মতো বাতাস দিচ্ছে আর খুব সুন্দর লাগছে, এমনিতেই গরমটাও একটু কম, হালকা মতো রোদও দিচ্ছে। তো ওখান থেকে আমি সাইকেলটা রেখে দিই ওপরে। তো সাইকেলটা রেখে দেওয়ার পর আমি এটা হয়ে চলে এলাম। তো আমি আগে একবার এসেছিলাম, তো ওই উপর দিয়ে একদম সেই শাল জঙ্গল, আর ওই সাইডে শাল জঙ্গল আছে, এই যে এই সাইডটায় মানে শাল গাছ আছে, মতো হালকা মতো একটা জঙ্গল আছে। তো আমি উপর সাইড দিয়ে এসেছিলাম, তো এইবারে মোটামুটি আমি এটা দিয়ে উপর দিকে থেকে এদিকে নেমে চলে এসেছি। তো এদিকে নেমে এসে করে সোজা এইখানটায় মোটামুটি সবগুলো পুরো একদম পরিষ্কারভাবে তোলা গেল। আর এখানটায় আমি মোবাইলটা স্ট্যান্ড দিয়ে আর দাঁড় করিয়ে এইখানটায় পুরো চারদিকে ঘুরে এরকমভাবে পুরো একদম ইয়ে করছিলাম। তো খুব সুন্দর লাগছিল জায়গাটা। তো জায়গাটা সত্যিই ভালো, আর একদম পরিষ্কার জায়গা, কোনো অসুবিধাই নেই। আর এমনি ঝোপঝাড় তো নেই, কোনো প্রবলেম নেই। আর খুব সুন্দর আর কি, একদম যেটা বলার নেই। আর ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কেমন লাগলো, তো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো যাই হোক, তো ওখান থেকে আমি চলে আসার পর তো এইখানে আমি কিছুক্ষণ এইখানটা এই আশেপাশটা ঘুরে আমি রেকর্ডিং করলাম। তো আমার মোবাইল দিয়ে রেকর্ডিং করলাম। আর মোটামুটি এখানটা জায়গাটা খুব সুন্দরই লাগছে, আমারও ভালোই লাগছে, এখনও ভালো লাগছে। তো যাই হোক, তো এমনিতে ভিডিওতে অনেক রকমই কথা বললাম। তো এইবার আমি বলবো যে আমি এই ভিডিওটা তোমার ফিল্টার কোন অ্যাপ দিয়ে দিয়েছি। তো ফিল্টার কোন অ্যাপ দিয়ে দিয়েছি, এডিটিং কোন অ্যাপে করেছি, কোন অ্যাপসে থাম্বনেল বানিয়েছি, আর আমি কিভাবে এডিটিং করি, আর এমন কিছু এটা নয়, যেটা আমি তোমাদেরকে বলছি যে আমি এই ভিডিওটা যে কিভাবে আমি এডিটিং করেছি, তো সেসব আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্ক্রিন রেকর্ড করে রাখি। তো আগে আমার একটু প্রবলেম ছিল, তার জন্য আমি স্ক্রিন রেকর্ডটা করতে পারিনি। কারণ প্রবলেম বলতে কীরকম, তো প্রবলেম বলতে হচ্ছে তোমার
যে আমার যে স্ক্রিন রেকর্ডের যে অ্যাপসটা ছিল, তো সেটা ভুলবশত একটু কোনো হয়তো সেটিংয়ে গোলমাল হয়ে গেছিলো বা টিপাটিপি করতে করতে কোনোখানে প্রবলেম হয়ে গেছিলো। তারপরে সেটা আর ইয়ে হয়নি, তা সেটা ইয়ে করতে করতে হঠাৎ করে রিমুভ করা হয়ে গেছিলো, তারপর সেটাকে আর খুঁজে পাইনি। তো ওটা বহুত দিনের আগে পুরনো একটা স্ক্রিন রেকর্ড ছিল, তো এটা আমার পুরনো ফোনে ছিল, তো পুরনো ফোন থেকে আমি নতুন ফোনে নিয়েছি, তো তারপর সেটাকে পাওয়া যায়নি। তারপরে আরেকটা এখন নতুন পেয়েছি, তো মোটামুটি সেটার যেরকমভাবে আমি এই ভিডিওগুলোকে কিভাবে এডিটিং করি, কিভাবে তোমার থাম্বনেল বানাই, কিভাবে লেখাগুলো লেখা হয়, তো সমস্ত কিছু আর কি আমি এই স্ক্রিন রেকর্ডের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করি। আর সেই স্ক্রিন রেকর্ডের ভিডিওটা একটু হালকা মতো স্পিড বাড়িয়ে আমি ভিডিও শেষে দিয়ে দিই, কারণ মানে এটার জন্যেই যে আমি এই ভিডিওটাকে কিভাবে এডিটিং করেছি, তো সেই সব দেখাবার জন্যই আমি স্ক্রিন রেকর্ডটা তোমার দিয়ে দিই। তো যাই হোক বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ, তো এখন আমি তোমাদেরকে বলবো যে আমি এই ভিডিওটার তোমার ফিল্টার কোন অ্যাপ দিয়ে দিয়েছি। তো আমি এই অ্যাপসটার মানে এই ভিডিওটার ফিল্টার ব্যবহার করেছি তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। তো একটা যদি ক্যাপকাট অ্যাপস কেউ যদি চালাতে চাও, তো সেটা তোমার যথেষ্ট প্লে স্টোর থেকে না নিয়ে সেটা অরিজিনালটা পাওয়ার জন্য তো সেটা চলে যেতে হবে একদম ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে তাদের যে ডাইরেক্ট ওয়েবসাইটটা মানে ডাইরেক্ট লিঙ্কটা আছে, সেখান থেকে তাদের সাইট থেকে নিয়ে নেবে। আর একটা হাই স্পিড ভিপিএন সেটা নিয়ে নেবে, কারণ এই ক্যাপকাট অ্যাপটাকে চালাবার জন্য একটা হাই স্পিড ভিপিএন দরকার। তো আমিও কি করেছি, আমি ক্যাপকাট অ্যাপটা ওখান থেকেই লোড করেছি, আর একটা হাই স্পিড ভিপিএন ওটা আমি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেখানেই আমি নিয়ে নিয়েছিলাম। তো তার মধ্যে কিছু ভিপিএন একটু প্রবলেম করে, মানে হয়নি। তো এই ভিপিএনটা মোটামুটি আমি অনেকগুলো ভিপিএন ডাউনলোড করার পর এই ভিপিএনটা পেয়েছিলাম, তারপরে এটাই মোটামুটি সবই কিছু ঠিক আছে। তো সেটাকে আমি অন করি, তারপরে যে ভিডিওর যে ফিল্টারগুলো, তো ফিল্টার ইফেক্ট তো নানা রকমের অনেক কিছুই আছে এই ক্যাপকাট অ্যাপটার থেকে। তো অনেক রকম যে আমি যদি কোনো একটা একটু হালকা মতো একটু মানে উন্নত মানের একটু ভিডিও যদি বানাতে চাই, তো আমি এই ক্যাপকাট অ্যাপ থেকেই বানাই। তো যেমন নানা রকম এই যে শর্ট ভিডিওগুলো, স্ট্যাটাস ভিডিওগুলো যেগুলো ফেসবুকে যেগুলো মাঝে মধ্যেই তোমার ভাইরাল থাকে, তো সেই ভিডিওগুলোকে আমি ইয়েতেই বানাই এই ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে মোটামুটি যে ইফেক্টগুলো আছে, তো ইফেক্টগুলো মোটামুটি ভালো আর কি। তো তারপর ওখানে আমি ভিডিওটাকে শুধু আমি ফিল্টার ব্যবহার করি, এই যে আমার বড় ভিডিওটা, তো ফিল্টারটা ব্যবহার করার পর তো তারপর আমি সেটাকে কি করি, তো ফিল্টারটা ব্যবহার করার পর আমি সেটাকে সেভ করে নিই। তো সেভ করে নেওয়ার পর তো সেটা আমি সেভ করে নেওয়ার পর তারপরে যে ইয়াটা করা হয়, সেভ করে নেওয়ার পর সেখান থেকে আমি বেরিয়ে যাই। তারপর আমি চলে যাই যেখানে আমি এডিটিং করি। তো আমি এডিটিং করি বলতে অন্য একটা অ্যাপ দিয়ে, সেটা হলো ইনশট অ্যাপস। তো ওই অ্যাপসেই আমি সমস্ত রকম ভিডিও এডিটিং করি, যেমন শর্ট ভিডিও, তারপরে ব্লগ ভিডিও, তারপরে এই যে বড় ভিডিওটা যে দেখলে তোমরা, তো এই বড় ভিডিওটাও আমি এই ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করেছি। আর যদি থাম্বনেলের কথা বলো, তো থাম্বনেলটাও আমি অন্য কোনো অ্যাপসে মানে থাম্বনেলটা বানাইনি, এই আমি ইনশট অ্যাপসেই থাম্বনেলটা বানানো হয়েছে। তো ইনশট অ্যাপসে থাম্বনেলটা বানানো হয়েছে। আর আমি যে কিভাবে এডিটিং করেছি আর কিভাবে করেছি, তো এডিটিংয়ের ব্যাপারটা আমি তোমাদেরকে বলছি। তো এডিটিং করার সবার প্রথমে আমি তোমার ইনশট অ্যাপসে চলে গেলাম, যেহেতু আমি ভিডিওটা ফিল্টার দিয়ে দিয়েছি ক্যাপকাট অ্যাপে। তো সেটা মোটামুটি যে আমার যে মানে প্রাকৃতিক পরিবেশটা, সেটা খুব সুন্দর, একটু হাই কোয়ালিটিতে আর কি ভালো মতো একটু ফিল্টার পেয়ে যায়, তো সেটা দেখতে আবার খুব সুন্দর লাগে। তারপর ওখানে যখন সব কিছু হয়ে যায়, তো আমি চলে যাই ক্যাপকাট অ্যাপ থেকে একদম ইনশট অ্যাপসে। তো ইনশট অ্যাপসে যেই করে আমি ভিডিওটাকে সিলেক্ট করে নিই। তো সিলেক্ট করে সবার প্রথমে যে সাউন্ডটা থাকে, আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা, সেটাকে আমি রিমুভ করে দিই। তো রিমুভ করে দেওয়ার পর তো আমার নর্মালি যে ভিডিওটা থাকে, নর্মালি আমি 30 সেকেন্ডের মতো রেখে দিই। তারপর বাকি অংশটাকে আমি স্লো মোশন করে দিই, কারণ আমি আমি কতটা ভিডিও রেকর্ডিং করলে সেটা এত নম্বর স্লো মোশন করলে সেই ভিডিওটা ভালো লাগবে। তো সেই রকম অনুপাতেই আমি ভিডিওগুলো রেকর্ডিং করি আর কি। তারপর রেকর্ডিংটা যখনই করা হয়ে যায়, তো রেকর্ডিং করা হয়ে যাওয়ার পরেই তোমার আমি ভিডিওটাকে পুরো একদম সব ঠিকঠাক করে তারপর এখানে ইনশটে যাই করে আমি নর্মালি 30 সেকেন্ড রেখে বাকিটা স্লো মোশন করে দিই। তারপর স্লো মোশন করে সবার প্রথমে চলে আসি। আসার পর সেখানে আমি যে প্লাস চিহ্নটা থাকে, সেই প্লাস চিহ্নটা ক্লিক করে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিই। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর তো সেখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম, কারণ ব্যাকগ্রাউন্ডের উপরে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে তার উপরে যে আমি ছবিগুলো ব্যবহার করি, তাই সেই ছবিগুলোকে আমি ওখানে সিলেক্ট করব।
তো সেটাকে করার পর তো সেটাকে আমি ছবিটাকে পিপ করে, যে পিপ অপশানটা আছে সেই পিপতে ক্লিক করে আমি ছবিগুলো নিয়ে নিলাম। তো যে ছবিগুলোর দরকার আমার, প্রথমে একটা লেডিসের ছবি নিলাম, তারপরে আমার যে চ্যানেলের যে লোগোটা আছে তো সেই লোগোর ছবিটা নিলাম, তারপর সেটাকে মার্ক করে আমি কেটে গোল করে নিলাম, ঠিক সাইজ করে একটা জায়গায় বস করে দিলাম একটা কর্নারে। তো সেটাকে তারপর আবার যদি কিছু ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা মতো ফাঁকা থাকে তো একটা সাইডে আমি হয়তো কোনো ফুলের ছবি বা আরও কোনো অন্য একটা ছবি বস করে দিলাম, যেরকম আমি থাম্বনেলগুলো করি আর কি। তো সেখানে বস করে দিলাম। আর মাঝটায় তারপরে ওখানটা আমি যে রাইট চিহ্নটা আছে, রাইট চিহ্নটা টিপে আমি ওখান থেকে ব্যাকে চলে যাই, তারপরে যেই করে আমি চলে যাই ট্যাক্সে। তো ট্যাক্সে যেই করে আমি টাইটেলগুলো লিখে নিই। তো টাইটেলগুলো সুন্দরভাবে লিখে নিলাম। তো টাইটেলগুলো সাইডেও, তারপরে বর্ডার, হ্যাঁ যেরকম থাম্বনেলের কালার হবে তো সেই রকম তার থেকে একটুকু মানে সেই মানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে লেখাগুলো লিখলে যেমন খুব সুন্দর লাগে, মানে দূর থেকে দেখতে একটু খুব সুন্দর লাগে। তো সেই রকমভাবে আমি একটা কালার দিয়ে দিই সেই ব্যাকগ্রাউন্ডের উপর, যে আমার টাইটেলটা যে হয়। তো এরকমভাবেই আমি ওই টাইটেলগুলো লেখাগুলো সব লেখা হয়ে যায়। তো লেখা হয়ে যাওয়ার পর আমি কি করি, তো সব তারপর লেখা হয়ে যাওয়ার পর আমি এখান থেকে বেরিয়ে যাই। তারপর বেরিয়ে যাই করে যে গানগুলো আমি মানে দেওয়া হয়, যে বাংলা ছায়াছবি রোমান্টিক গানগুলো, তো সেগুলো অলরেডি আগের থেকে আমি সব কিছু ঠিকঠাক করে রাখি। তো তারপর আমি সেগুলোকে সিলেক্ট করে নিই। তারপর প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমি এবার চেক করে দেখে নিই যে সবখানে ঠিকঠাক আছে কি না আছে। তো আর ওই অডিও গানগুলোকে ওইখানটা ক্লিক করে গানটা লিস্টে ক্লিক করার পর ক্লিক করে যে অডিওগুলো করা যায়, যে এডিট, মানে সেই এডিট অপশানে যেই করে আমি অডিওগুলোকে একটু হালকা মতো করি, যেগুলো একটু হয়তো অন্যরকমভাবে শোনাচ্ছে তো সেগুলোকে ঠিকঠাক ক্লিয়ারভাবে শোনায়, হয়তো কিছু টুইটার বা ব্যাস এরকম করে মিক্সিং করে ভালো করে একটু সুন্দর করে সেগুলোকে করা হয়। তো এমনিতে যদি অরিজিনালভাবে যেমন ছিল তেমনই দিয়ে দিই, তো এই গানগুলো একটু অন্যরকম, মানে কোনোখানে খনা শোনাচ্ছে বা কোনোখানে একটু ভেড় এরকম শোনাচ্ছে, তো সেগুলোকে এডিটিং করে দেওয়া হয়। তো তার জন্য মোটামুটি ভালোই শোনায়, যেরকম গান হয় সেরকমই শোনা যায়। তো নাহলে এটা একটু অন্যরকম শোনা যায়। তো যাই হোক, তো এমনিতেই অনেক কথাই বললাম তোমাদেরকে। তো এডিটিং ওখানে যখন সব কিছু গান ফান সিলেক্ট করা হয় তখন আমি গানগুলোকে এক করে লিখে নিই। তো লিখে নেওয়ার পর আমি যখন সব কিছু ঠিকঠাক হয়, আর ভিডিওটায় যে আমি প্রতিটি ভিডিওতে যেরকমভাবে দিয়ে থাকি, এই তোমার যে তোমার মানে স্টিকারগুলো, তো স্টিকারগুলো তোমার ট্যাক্সের সাইডেই যে মানে আছে, ওই কী বলে ইমোজি চিহ্নটা আছে, তারপর স্টিকার বলে লেখা থাকে, সেখান থেকেই যাই করে অজস্র ওইখানে অনেক রকম স্টিকার পাওয়া যাবে। তো সেখান থেকে আমি অনেক রকম স্টিকার আছে, কি আমি এই স্টিকারগুলোই ব্যবহার করি বেশিরভাগ। তো এই স্টিকারগুলোই আমি ব্যবহার করি। তো তারপর ওখান থেকে করার পর স্টিকারগুলো দেওয়ার পর তো ওয়াটারমার্কটা আমার আগেই বলার ছিল, কিন্তু সেটা বলা হয়নি। তো এই যে অধিকাংশ বন্ধুরা দেখেছি যে ভিডিওর মধ্যে ওয়াটারমার্কটা হাঁটাতে পারেনি। তো ওয়াটারমার্কটা হাঁটাবার জন্য যে ওয়াটারমার্কটা আছে ওটাই ক্লিক করে, তার ক্লিক করে একটা গুণিতের চিহ্ন আসবে ছোট্ট করে কোণারে, তো সেটাকে ক্লিক করে দিলে তোমার ওয়াটারমার্কটা কিছুক্ষণ সময় নেবে। আর যদি নেট অন থাকে তাহলে একটা ফ্রি অ্যাড দেখাবে, আর যদি নেট অফ থাকে তাহলে একটা কিছুক্ষণ সময় লাগবে, তারপরে অটোমেটিক হেঁটে যাবে। আর ভিডিওটা পুরো একদম ঠিকঠাকভাবে যখন হয়ে যায় তারপর আমি এক্সপোর্ট করে দিই। তো এক্সপোর্ট করি বলতে ওটা তোমার 1080 থাকে, আর তারপর নিচেটা থাকে 60 fps। তো এইভাবে করে আমি ভিডিওটা সিলেক্ট করে দিই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে আমি শেষ করলাম। তো চলো দেখা হচ্ছে নতুন প্লেস, নতুন জায়গা আর নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এইখানেই ছিল, তো এখানে আমি শেষ করলাম। টাটা।